ইহুদি নাসারা কাফের সারাদিন ধরে দেখবেন যে মুসলমানরা কোনো কিছু আবিষ্কার করতে পারে না, উদ্ভাবন করতে পারে না, এগুলো নিয়ে কত রঙ্গ তামাশা মস্কারি করে, ট্রল করে। তো তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে বাংলাদেশের একজন হুজুর টাইপের একজন ব্যক্তির নাম কি, ওই সাতক্ষীরা জেলার ফারুক হোসেন, সে কিন্তু একটা বিস্ময়কর আবিষ্কার করছে এবং আমার কাছে এটা অযৌক্তিক মনে হয় নাই। সে যেভাবে ব্যাখ্যাটাকে করলো তাতে আমার কাছে যৌক্তিকই মনে হয়েছে। তো ঘটনা হচ্ছে যে তেল এবং বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালানোর কৌশল, অর্থাৎ এমন একটা গাড়ি উনি আবিষ্কার করছেন ইঞ্জিন টিঞ্জিন সহ, এবং সেটা অলরেডি আবিষ্কার না, সেটা অলরেডি উনি চালিয়ে দেখিয়েছেনও, যে তেল এবং বিদ্যুৎ এই দুইটা জিনিস ছাড়াই তার গাড়ি চলবে এবং 70-80 কিলোমিটার গতিতে চলবে, 5 সিটের একটা গাড়ি। তো কী আসলে উনি করছেন এবং কিভাবে করছেন সেটাও কিন্তু উনি এখানে বলে দিচ্ছেন, এবং তার বক্তব্য শুনে আমার মনে হলো যেটা যৌক্তিক হতেও পারে। তো আমরা তার কাছ থেকে শুনি। নিজস্ব প্রযুক্তিতে এর ইঞ্জিন তৈরি করা আছে। এটা 80-85 কিলোমিটার বেগে গাড়িটা চলে, শব্দ নেই এবং পরিবেশ বান্ধব। এটা তো উনি বললেন ইঞ্জিনটা ওনার নিজের তৈরি, নিজস্ব প্রযুক্তি, এবং একই সঙ্গে এই গাড়ি চলার সময় শব্দ হয় না। তাহলে বোঝা যাচ্ছে এখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে, অর্থাৎ বিদ্যুৎ মোটর ব্যবহার করে, তাই না, যে কারণেই বস্তুতে কোনো শব্দ নাই। তো যেহেতু কোনো শব্দ নাই আর কোনো তেল গ্যাস পড়ে না, তাহলে এটা তো অবশ্যই পরিবেশ বান্ধব, এটা তো বলাই বাহুল্য, এটা তো আর এত ব্যাখ্যা করার দরকার নেই। এবং নট অনলি দ্যাট, উনি দাবি করলেন যে এটা 80-85 কিলোমিটার গতিতে এই গাড়িটা চলে এবং এটা 5 সিটের একটা গাড়ি। তো তার কাছ থেকে আরও একটু কলা কৌশলগুলো আমরা জানি যে আসলে কী কৌশল ব্যবহার করে বা প্রযুক্তি ব্যবহার করে উনি এই গাড়িটার উদ্ভাবন করলেন। এতে 5 সিট, ড্রাইভার সহ 5 সিট। প্রাইভেট কারটা আমি তৈরি করেছি, এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, এতে ব্যাটারিতে চলে। তো 5 সিটের গাড়ি ড্রাইভার সহ আর কি, তো খারাপ না, এবং 80-85 কিলোমিটার গতিতে চলে। এবং উনি বললেন যে ব্যাটারিতে চলে। যখনই উনি বললেন যে ব্যাটারিতে চলে, তখন অনেক লোকজন বলবে তাহলে আর নতুন কি, এরকম গাড়ি তো অ্যাভেইলেবল আছে, তাই না? এখন বিদ্যুৎ চালিত গাড়ি এরকম ব্যাটারি দিয়ে চলে, এরকম বহু গাড়ি তো আছে, তাহলে এখানে নতুনত্ব কি? জি না, এখানেই আসলে নতুনত্ব, সেইটা জানা যাবে তার পরবর্তী কথায়। স্টার্ট করে, ব্যাটারি দিয়ে স্টার্ট করার পরে এবার আবার ব্যাটারি এই গাড়িতে চার্জ হয়, এতে কোনো প্লাগে দেওয়া লাগে না। এই গাড়িটা আমি তৈরি করেছি। এখন বাংলাদেশে যে পরিমাণ তেলের, ওনার টেকনোলজিটা কিন্তু অতি সহজ এবং সরল এবং যৌক্তিক। আমি কিন্তু এটা জাস্ট মজা করার জন্য ভিডিওটা করছি না, কারণ আমার কাছে এটা যৌক্তিক মনে হয়েছে। উনি বললেন যে ব্যাটারি দিয়ে যখন ব্যাটারি দিয়ে যখন গাড়িটা চালানো হয়, ব্যাটারি দিয়ে যখন গাড়িটা স্টার্ট দেওয়া হয় এবং চলা শুরু করে, তখন গাড়ি চলতে থাকে না। তো গাড়ি যখন চলতে থাকে তখন ওই যে গাড়ির যে চাকা যে ঘুরতে থাকে, তখন ওই গাড়ির চাকার মাধ্যমে এখানে ওই ভিতরে একটা ডায়নামো আছে যেটা ঘোরে এবং যেটা বিদ্যুৎ উৎপাদন করে, এবং অটোমেটিক্যালি ওই বিদ্যুৎটা আবার ওই ব্যাটারিগুলোকে চার্জ করে। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনা দাঁড়াচ্ছে গাড়ি প্রথমে চালানোর জন্য, হ্যাঁ, ওই 4-5টা যে ব্যাটারি উনি ব্যবহার করছেন, ওই ব্যাটারিগুলোকে চার্জ দিয়ে নিয়েই ওখানে সেট করতে হবে, অথবা সেট করা অবস্থায় মনে করেন চার্জ দেওয়া হলো। এরপর উনি প্রথমে একবার ওই স্টার্ট দেওয়ার সময় ওইটা উনি সুইচ অন করবেন, এবং সাথে সাথে ওই গাড়ি স্টার্ট হয়ে গেল, এবং গাড়ি স্টার্ট হয়ে যখন চলা শুরু করলো, তখন কিন্তু উনি ওই ব্যাটারি কিন্তু সিস্টেম এখানে কি, উনি ওই ভিতরে একটা ডায়নামো সেট করা আছে, যে ডায়নামোটা ঘুরবে এবং বিদ্যুৎ উৎপাদন করবে এবং স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যাটারিগুলোকে চার্জ দিতে থাকবে। তো সেইটা যদি ঘটে, তাহলে এখানে তো ওই ব্যাটারিকে পরবর্তীতে ওই বাইরের ইলেকট্রিসিটি দিয়ে তো চার্জের কোনো দরকার নেই। তার মানে হচ্ছে কি, তাহলে তেলও লাগলো না, এক্সট্রা কোনো বিদ্যুৎও লাগলো না, জাস্ট প্রথমে ধরেন যে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তখন একটু চার্জ দিয়ে নিয়ে বসায় দিলেই কিন্তু পরবর্তীতে তেল এবং বিদ্যুৎ ছাড়াই কিন্তু চলবে। অর্থাৎ যেহেতু সে নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে, এবং কীভাবে উৎপাদন করছে সেটা তো এখানে উনি বলবেন, কিন্তু আমি অলরেডি কিন্তু খানিকটা বলে দিলাম যে ঘটনাটা আসলে কি, এবং এটা কিন্তু যৌক্তিকভাবে সম্ভব। কেন সম্ভব সেটা একটু পরেই আমি বলছি। আমার এই গাড়িতে কোনো তেল লাগবে না, এইসব চিন্তা ভাবনা করি আমি এই গাড়িটা আবিষ্কার করেছি। বিস্ময়কর এই প্রাইভেট কারটি উদ্ভাবন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার লাভসা ইউনিয়ন। একেবারে সহজ সরল প্রযুক্তি। যাই হোক, উনি কতদূর কি বুঝাতে পারলেন, আপনারা কতদূর কি বুঝলেন আমি জানি না, বাট আমি কিন্তু বুঝে গেছি। সেটা কীরকম জানেন? এইটা বুঝতে গেলে আপনারা যারা মোটর বাইক চালান তারা খুব ইজিলি বুঝতে পারবেন। বাংলাদেশে যারা মোটর বাইক চালান না, দেখেন
আপনাদের ব্যাটারি, ওই মোটর বাইকের যে ব্যাটারি, ওই ব্যাটারিতে কি আপনারা ডেলি ডেলি চার্জ দেন নাকি? না, ওই ব্যাটারির পানি ফুনি যখন কমে টমে যায় তখন ওই ব্যাটারিটা বার করে পরিষ্কারটার করে নতুন করে পানি ঢুকিয়ে তারপরে ওই যে একবার চার্জ দেন না, এরপরে কিন্তু মাসের পর মাস চলতে থাকে। এটা হাউ ইজ ইট পসিবল? এই কারণে পসিবল, কারণ এই মোটর সাইকেলের ইঞ্জিনের মধ্যে একটা ছোট্ট ডায়নামো আছে। তো গাড়ি, ওই মোটর বাইকের চাকা যখন ঘোরে না, তখন ওই ডায়নামোটাও কিন্তু ঘোরে। ডায়নামোটা যখন ঘোরে তখন সে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে, এবং ওই বিদ্যুতেই কিন্তু এই ব্যাটারিকে চার্জ দিতে থাকে অটোমেটিক্যালি। ক্লিয়ার? এই কারণেই কিন্তু আপনাদের ডেলি ডেলি ওই মোটর বাইকের ওই ব্যাটারিটাকে চার্জ দেওয়া লাগে না। এখন আপনি যদি এই কৌশলটাকে এইরকমভাবে রূপান্তরিত করেন যে যে ব্যাটারিটাকে ওখানে চার্জ দেওয়া হচ্ছে ওই ব্যাটারি দিয়েই যদি আর একটা মোটর ঘুরানো হয় ওই ব্যাটারির চার্জ দিয়ে, যেটা নাকি ওই গাড়িটাকে চালাবে, তাহলে কি হচ্ছে, ঘটনাটা কী দাঁড়াচ্ছে? তাহলে তো এখানে আপনার তাহলে তো তেল দিয়ে তো আপনার ওই মোটর বাইক চালানোর দরকার নেই। অথবা মনে করেন যে এই প্রযুক্তিটা আপনি কোনো গাড়িতে সেট করলেন, 4-5টা ব্যাটারি দিয়ে আপনি এরকম গাড়িটা স্টার্ট করলেন, এবং যখনই স্টার্ট করলেন তখন গাড়ির চাকার সাথে এমন সিস্টেম লাগানো থাকবে যে ওই গাড়ির মধ্যে একটা, মনে করেন যে এই ভদ্রলোক যেটা ইউজ করছে বললো যে 60 ওয়াটের একটা মোটর তার মধ্যে আছে। তো ওই মোটরটাকে ঘুরায়, মোটরটাকে যখনই ঘুরায় তখন সে বিদ্যুৎ উৎপাদন করে, এবং ওই বিদ্যুৎটাই কিন্তু আবার ওই 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 কি ব্যাটারিকে কিন্তু চার্জ দিতে থাকে। ক্লিয়ার? এখন আপনি গাড়ি তো ইজিলি চালাতে পারবেন, তাই না? আমাদের বাংলাদেশে ওই যে ইজি বাইক টাইক যেগুলো আছে সেখানেও ওই 3-4টে ব্যাটারি ওরা ব্যবহার করে, কিন্তু ওদের প্রত্যেক দিন ওদের চার্জ দিতে হয়। ওদের ওখানে তো ওই মোটর নাই, মোটর মানে ওই যে কোনো ডায়নামো নাই। ডায়নামো না থাকার কারণে হচ্ছে কি ওই ব্যাটারিগুলো স্বয়ংক্রিয়ভাবে আর চার্জ হয় না, ফলে হচ্ছে কি ওগুলোকে আলাদাভাবে বিদ্যুতের সাথে সংযুক্ত করে কিন্তু চার্জ দিতে হয়। এখন এই ভদ্রলোক যে কাজটা করছে সেটা হলো যে ওই ইঞ্জিনের মধ্যে একটা ডায়নামো সেট করে, যেটাকে ওই গাড়ির চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, যেটা নাকি অটোমেটিক্যালি ওই ব্যাটারিগুলোকে আবার রিচার্জ করে। তাহলে এখানে আপনার তো আসলেই বাইরের কোনো মানে বাইরে থেকে চার্জও দেওয়া লাগছে না, তেলও দেওয়া লাগছে না, কিচ্ছু লাগছে না। এই জিনিসটা কিন্তু আমার আগেও মাথায় ছিল যে আমি যখন মোটর বাইক টেক চালাইতাম তখন আমি চিন্তা করতাম কী ব্যাপার, এই ব্যাটারিটা তো অটোমেটিক্যালি চার্জ হচ্ছে, তো এই ব্যাটারি যদি এমন শক্তিশালী হতো যেটা দিয়ে হয়তো একটা মোটর এর সাথে যুক্ত করে ওই মোটর বাইকের চাকা ঘোরে, তাই যদি করা হতো তাহলে তার তেল লাগতো না। এই ধারণাটা কিন্তু আমার আগেও ছিল। এখন আমি তো আর ইঞ্জিনিয়ার না, আমি তো আর এই সমস্ত ইঞ্জিন নিয়ে তো কাজকাম করি না। আমি হলাম একটা তাত্ত্বিক লোক, চিন্তা ভাবনা করি, লেকচার দিই। আমার যোগ্যতা হলো লেকচার দাও, এর বাইরে আমার কোনো যোগ্যতা নাই। সত্য কথা বলতে কি আপনারা অনেকে কে কী মনে করেন আই ডোন্ট নো, বাট আমার মূল সম্পদ হলো লেকচার মারা। এইটাই আমি ভালো পারি, এটাই দিয়ে যাচ্ছি, এই ওয়ান আফটার অ্যানাদার, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। বাট এই ভদ্রলোক যে মানে টেকনিকটা বললো, এই ভদ্রলোক যে ফর্মুলাটা বললো, এটা কিন্তু সঠিক। আপনারা যারা মোটর বাইক চালান, একটু আগে আমি ব্যাখ্যা করলাম যে এটা কীভাবে সঠিক। আপনার মোটর বাইকের ব্যাটারি যদি অটোমেটিক্যালি মোটর সাইকেল চালানোর সময় যদি চার্জ হয়ে যেতে থাকে, তাহলে যে কোনো ব্যাটারি চালিত গাড়ি ভিতরে যদি এরকম একটা ডায়নামো সেট করে দেওয়া হয় যেটা নাকি চাকার সাথে ঘুরবে, বিদ্যুৎ উৎপাদন করবে, এবং সেটা নাকি ওই ব্যাটারিগুলোকে চার্জ করবে, তাহলে তো ভাই বাইরে থেকে বিদ্যুৎ বিল গুনে, মানে বিদ্যুতের বিলের টাকা পেমেন্ট করে তো আপনার ব্যাটারিকে চার্জ করার দরকার নেই। শুধুমাত্র গাড়িটা যদি আপনি কয়েকদিন এক জায়গায় বসিয়ে রাখেন, তখন ওই ব্যাটারিতে হয়তো চার্জ থাকবে না, তখন হয়তো আপনি বাইরে থেকে 5-7-2-4 ঘন্টা হয়তো আপনি চার্জ দিয়ে নিলেন, এই পর্যন্ত। কিন্তু এরপরে তো আপনি যদি কন্টিনিউয়াসলি ওই গাড়ি চালাতেই থাকেন, খুব বেশি ইন্টারভাল না দিয়ে, মানে 5-7 দিন আপনি যদি গাড়িটাকে বসিয়ে না রাখেন, তাহলে তো ব্যাটারিতে চার্জ ইনট্যাক্টে থাকবে, তাই না? তাহলে সেক্ষেত্রে তো এই গাড়িটা চলতেই পারে। মানে এই ভদ্রলোকের টেকনিক ঠিক আছে, ফর্মুলা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই ভদ্রলোককে তাহলে কী করা উচিত? বাংলাদেশ সরকারের এখন প্রমোট করা উচিত না? তাকে ডেকে নিয়ে বলা উচিত না যে ঠিক আছে তাহলে তুমি এটা করো, আমরা সাহায্য সহযোগিতা করছি? বাংলাদেশ সরকার কি এটা করবে? আই ডোন্ট থিঙ্ক সো। বাংলাদেশ সরকার কি করবে জানেন? তাদের ওই যে উপসচিব, সচিব, যারা ইংরেজি জানে না,
তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ইংরেজি শেখার নামে ব্যাংককে পাঠাবে, যেখানে গিয়ে নাকি তারা বিনোদন করবে, রঙ্গ তামাশা করবে। ওখানে ওই যে সুন্দর সুন্দর সেক্সি নারী আছে না, ইহজগতের হুর, তাদের সাথে রঙ্গ তামাশা করার জন্য বস্তুত সরকারি টাকার শ্রাদ্ধ করবে। কিন্তু এই ব্যক্তিটা যে উদ্ভাবন করছে এটা কিন্তু রিয়ালি যৌক্তিক, এবং আমার ধারণা এই টেকনোলজিটা পৃথিবীর কোনো মোটর গাড়ি কোম্পানি কী কারণে তৈরি করে না জানেন? আমার কাছে মনে হয় যে এই টেকনোলজিটা যদি ইউজ করা হয় তাহলে এই যে তেল গ্যাসের যে বিশাল ব্যবসা আছে না গাড়ি ঘোড়া চালানোর, এটা তো ভাই বন্ধ হয়ে যাবে। যে কারণে বস্তুত এই মোটর গাড়ি নির্মাতা বা এখন যে বিদ্যুৎ চালিত মোটর গাড়ি নির্মাতারা এই কৌশলটা ইউজ করে না, কারণ এইটা ইউজ করলে তো ভাই তেল গ্যাসের দাম তো পড়ে যাবে, কেউ তো আর কিনবে না, তাই না? আমার কাছে মনে হয় যে এর পিছনে মানে এই কৌশলটা ইউজ না করার পিছনে এই ভদ্রলোকের মাথায় যখন আসছে, এবং এটা আমার আগেও মাথায় ছিল যে আমি আগেও এগুলো চিন্তা করতাম যে বিষয়টা তো এরকম হওয়া উচিত, যেহেতু আমি টেকনিক্যাল লোক না, মেকানিক্যাল লোক না, অথবা আমি এটা নিজে বাস্তবে কখনো এগুলো করতে যাইনি, কিন্তু আমি করি নাই বা এই ভদ্রলোক হয়তো করলো, কিন্তু এটা কি পৃথিবীর যারা মোটর গাড়ি নির্মাতা কোম্পানি তাদের মাথায় কি আসে না? 100% আসে। এবং আমার ধারণা এরা ওই তেল গ্যাস কোম্পানির সাথে এদের একটা মোটামুটি খাই খাতের আছে, দুইজনে লিয়াজও করে, মানে দুই শ্রেণীর লোক লিয়াজও করে বস্তুত এই কাজটা করতে দেয় না, আমার কাছে এরকম মনে হয়। এখন আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্যের অপেক্ষাতেই থাকলাম। তবে বাংলাদেশের সরকারের উচিত এই ভদ্রলোককে ডেকে নিয়ে একে অন্তত একটা ভালো ফান্ডের ব্যবস্থা করে ওই যেগুলা ওই উপসচিব আর সচিবদের ইংরেজি শেখার জন্য ওই যে ব্যাংককে পাঠাচ্ছে না, এগুলো যদি সত্যিকার ইংরেজি না জানে এদের ফাঁসায় লাথি দিয়ে এদের চাকরি থেকে স্যাক করে দেওয়া হোক, বুঝছেন? এবং ওই টাকাগুলো এই ভদ্রলোকের কাছে দিয়ে বা এই ভদ্রলোককে দিয়ে একে সাহায্য করা হোক। যদি এই ভদ্রলোক এই কাজগুলো করতে পারে, এই ধরনের যদি মোটর গাড়ি সত্যিকার উদ্ভাবন করে দেখাতে পারে, এবং যেহেতু উনি করছেন, পারবে না কেন, তাহলে আমাদের মনে হয় যে বাংলাদেশ বেঁচে যেত। বাংলাদেশের উচিত ওই হুজুরদের পিছনে টাকা না ঢেলে, ওই মৌলবাদীদের পিছনে টাকা না ঢেলে, ওই ওয়াজি হুজুরদের পিছনে টাকা না ঢেলে, এই মসজিদ মাদ্রাসার পিছনে টাকা না ঢেলে, মন্দিরের প্যাগোডার পিছনে টাকা না ঢেলে, এই ধরনের যারা কৌশল মানে এই ধরনের যারা টেকনোলজি আবিষ্কার করবে তাদের পিছনে টাকা ঢালা, তাদেরকে মানে উৎসাহিত করা, তাদেরকে পুরস্কৃত করা, তাহলে বাংলাদেশ বাঁচবে। আর এই ভদ্রলোকের মতো দেখা দেখি আরও অনেক লোক এই লাইনে এসে নানা কিছু তৈরি করবে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।